বিশ্ব রাজনীতিতে রাশিয়া বরাবরই এক আনপ্রেডিক্টেবল খেলোয়াড়। এবার পুতিন এমন কিছু দেখিয়েছেন যা দেখে বিশ্বের বাঘা বাঘা দেশগুলোরও গলার পানি শুকিয়ে গেছে। কোনো হুমকি বা বক্তৃতা নয়, এবার রাশিয়ার সামনে এনেছেন এমন এক পারমাণবিক বোমা যা দেখলে মনে হয় মহাকাশে পাঠানো কোনো এক রকেটের মতো। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, এটি যেন চলন্ত মহাপ্রলয়। গোয়েন্দারাই এর নাম দিয়েছে জার বোম্বা 2.2। বলা হচ্ছে এটি হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা, যা হিরোশিমায় ফেলা বোমার চেয়েও প্রায় ৮,০০০ গুণ শক্তিশালী। এর এক আঘাতেই নাকি ৩-৪টি ছোট দেশ মানচিত্র থেকে পুরোপুরি মুছে যেতে পারে। যদি তুলনা করা হয়, ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা বোমাটির ক্ষমতা ছিল মাত্র ১৫ কিলোটন। ১৯৬১ সালে রাশিয়া যে জার বোম্বার পরীক্ষা চালিয়েছিল তার ক্ষমতা ছিল ৫০ মেগাটন, যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরক। আর এই নতুন বোমাটির ক্ষমতা যদি ১২০ মেগাটন হয়, তবে এর ধ্বংসযোগ্য কল্পনা করাও কঠিন। জানা যায় রাশিয়ার সাইবেরিয়ার গভীরে অতি গোপন গবেষণাগারে তৈরি হয়েছে এই মহাপ্রলয়। জায়গাটি এতটাই গোপন যে স্যাটেলাইট থেকেও পরিষ্কার ছবি পাওয়া যায় না। প্রায় ২,০০০ বিজ্ঞানী সেখানে কাজ করলেও কেউই জানতেন না আসলে কি তৈরি হচ্ছে। পুরো প্রকল্পটি এতটাই বিভক্ত ছিল যে কেউ শুধু ফিউজ তৈরি করেছে, আর কেউ কন্টেইনার। পুতিন আসলে কী বানাতে চাইছে তারা আজ পায়নি কেউ। ধারণা করা হচ্ছে এই বোমায় প্রচলিত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের বদলে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে, যা বিস্ফোরণের সময় কঠিন তাপ ও তেজস্ক্রিয়া ছড়াবে। যদি এই বোমা কোনো বড় শহরের উপরে ফেলা হয়, তবে সেই শহর তো বটেই, তার আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকাও বহু বছরের জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে রাশিয়া এই বোমা সামনে এনে বিশ্বকে এক মনস্তান্ত্রিক বার্তা দিতে চাইছেন। তারা যুদ্ধ না করেই শত্রুকে বুঝিয়ে দিতে চাইছে, দেখো আমাদের হাতে কি আছে, আমাদের বেশি ঘাটালে তার ফল ভালো হবে না। আমেরিকার পেন্টাগন থেকে শুরু করে ন্যাটোর সবাই এখন গভীর চিন্তায়, কারণ সবাই জানে যা বলে তা করে দেখান রাশিয়া। এই পদক্ষেপ বিশ্বকে এক নতুন এবং আরও ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। যে কোনো মুহূর্তে এক মহাপ্রলয়ের সূচনা করতে পারে রাশিয়া। এখনও এই বুমের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে কিছু গোপন নথি এটিকে অবজেক্ট Z-17 নামে উল্লেখ করা হয়েছে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছেন মস্কোর দিকে। পুতিনের পরবর্তী চাল কি হবে? এটি পরীক্ষা করে চূড়ান্ত বার্তা দিবেন, নাকি গোপন রেখেই শুধু ভয় দেখিয়ে যাবেন? প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট করে।